আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো বন্ধু, এখন ইফতার খুলবো, তোর সাথে কথা বলতে পারবো না। ইফতারের পরে তোকে ফোন দিচ্ছি। Jiggle, jiggle, it folds. I like to see you wiggle, wiggle, for sure. And make me wanna dribble. আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বন্ধু, রোজার দিনে রোজা থেকে মনের ভুলে যদি কোনো কিছু খাই ফেলি, রোজা কি ভেঙে দিব? না, মনের ভুলে কিছু খাইলে রোজা ভাঙে না। আচ্ছা বন্ধু, তাহলে রোজা থেকে মনের ভুলে ইচ্ছা করে যদি কোনো কিছু খাই, তাহলেও কি রোজা ভেঙে যাব? আচ্ছা ভাইয়া, আমরা প্রতিদিন নামাজ পড়ি কেন? আমাদের ইসলাম ধর্মে নামাজ সবার উপর ফরজ। তাছাড়া আমরা প্রতিদিন নামাজ আদায় করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং এই নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাই তবে তিনি আমাদের সব ইচ্ছাই পূরণ করেন। তাহলে আমাদের প্রতিদিন নামাজ পড়তে হবে, তাই না ভাইয়া? প্রতিদিন নিয়মিত সালাত আদায় করলে দুনিয়া ও আখিরাতে সুখে থাকা যায়। এখন বুঝছো? অনেক পাকানামি হয়েছে, এবার চল নামাজ পড়তে হবে। গাদা কি রাজত্রি মিষ্টি নাই একটা ফুল, সে ফুলের সাথে প্রেম কইরা হারাইছি সব ফুল। দরবেশের সিদ্ধিটা নেই আমার কলকি দিয়া, কলকি কানে কলকি দিয়া, তারা সামনে করে হিয়া গিয়া বাবার দরবারে জানি বাইনাই আসরে। নজর থিকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে, ভবের মায়া সাইরা দিছি গাদায়। বন্ধু, রমজান মাস তো চলে আইলো। শুনছি রমজান মাস নাকি অনেক ফজিলতপূর্ণ মাস। তাই দেখ, ওরা মনে হয় নামাজ পড়তে যাইতেছে। দূর বাদ দে সব। রমজান মাস হচ্ছে কি হয়েছে, আমাদের অত মন হওয়ার দরকার নেই। তার থেকে আমার সাথে ওই গানটা ধর। এই কোন গানটা জানো? ওই গান। গাজার থিকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে, ভবের মায়া সাইরা দিছি গাজায় আমি খাই রে। তুই এখানে একটু দাঁড়া, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ, দেখলাম আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে গান করতেছেন, এটা কি ঠিক? ঠিক না বেঠিক সেটা আপনার কাছে শিখতে হবে। রাগ করবেন না ভাই, আমি কিছু কথা বলবো, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনেন। কি বলবেন বলেন, বলে তাড়াতাড়ি বিদায় হন। রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। তাছাড়া এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তবে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান হয়। তাছাড়া এই রমজান মাসে কেউ কাউকে কিছু দান করলে বা কাউকে একটা সামান্য পরিমাণ খেজুর দিয়ে ইফতারি করলে অন্য মাসের তুলনায় এই মাসে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে কেউ যদি নিয়মিত নামাজ ও রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা এই রমজানের সওয়াব তার নিজের হাতে দিবেন। আমরা কি চাই না যে আল্লাহ তাআলা তার নিজের হাতে আমাদের সওয়াব দান করুক? হ্যাঁ, অবশ্যই চাই। আচ্ছা ভাইয়া, তখন আমরা বুঝতে পারি নাই, তো এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, আমাদের নিয়মিত নামাজ ও রোজা রাখলেই হবে। আমরা পারবো না এটুকু করতে? আল্লাহ তাআলা যদি তার নিজের হাতে আমাদেরকে সওয়াব দান করতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমরা অবশ্যই পারবো। একটু পরে আসরের নামাজ শুরু হবে, তাহলে তোমরা সবাই নামাজ পড়তে এসো। জি ভাই। ভাই, এখন তাহলে আমরা যাই। ঠিক আছে, যাও তাহলে।
আমাদের সমাজে প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটে থাকে, তবে সত্যি বলতে আমরা আমাদের জেদটাকেই প্রশ্রয় দিই। আমরা কখনো ভাবি না আমাদেরও একটা দায়িত্ব বা কর্তব্য আছে। কাউকে সুন্দর পথে আনতে হলে তাকে সুন্দরভাবে বোঝাতে হয়। যদি আমরা তাকে না বুঝিয়ে বকাবকি করি তবে এটা আমাদের ভুল। যারা বোঝে না তাদের আমাদের সুন্দরভাবে বোঝাতে হবে, যা এই গল্পে দেখানো হয়েছে। যদি এই গল্পে তাদের না বোঝানো হতো তবে আজ হয়তো তারা অন্য পথে চলে যেত।